একদিন ভোরবেলা মোড়ল ঘুম থেকে উঠে দরজা খুলতেই চমকে উঠে দেখল তার দুয়ারে একটি চিঠি আর তার সাথে একটা সোনার চেন। মোড়ল কাঁপা কাঁপা হাতে চেনটা ধরে বলল, এটা তো ললিতের, কিন্তু এই চিঠিটা। নমস্কার মোড়ল মশাই, আমি জানি আপনি আমাকে গরু খোঁজার মতো খুঁজছেন, কিন্তু আমি না চাইলে যে আপনি আমাকে খুঁজে পাবেন না। এখন আমার অন্তিম সময় উপস্থিত হয়েছে, হাতে সময় আর নেই, তাই সবটা বলে দিয়ে যেতে চাই। হ্যাঁ, আপনাদের ধারণাই ঠিক, আমি মেরেছি আপনার ছেলে ললিতকে। আর এটা করে সমাজের কত বড় উপকার করেছি জানেন? কারণ এর পরে ও আর কোনো মেয়ের সর্বনাশ করতে পারবে না। মনোহর নিশ্চয়ই বলেছে যে ও আমার মেয়ের কত বড় সর্বনাশটাই না করেছিল, কিন্তু শুধু এইটুকুই শেষ ছিল না। যখন ও আমার মেয়েকে বিয়ে করতে প্রত্যাখ্যান করলো, তারপর একদিন ভোরবেলা উঠে দেখি ওগো মালিনী দৌড় খুলছে না, ওঠো না, উঠে একটু দেখো না, আমার ভয় করছে যে। আরে হয়তো ঘুমাচ্ছে, মেয়েটার শরীরের উপর দিয়ে তো কম ধকল যাচ্ছে না। না গো, সেদিন দাইয়ের কাছ থেকে বাচ্চাটা নষ্ট করে আসার পর থেকে মেয়েটা আমার একদম মনমরা হয়ে গেছিল। ওকে ও গো, আমার যে খুব ভয় করছে গো। মালিনী, মালিনী মারে, এটা তুই কি করলি মা? মালিনী, 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 আমার মেয়েটা মরে গেল গো, মরে গেল। মেয়েটা মরে যাবার খবর ছড়াতে দিইনি, কারণ তাহলে সকলে ওর পোয়াতি হবার কথাটা জেনে যেত। রাতের অন্ধকারে ওর শেষকৃত্য করলাম। মেয়ে মরার শোক লীলা নিতে পারল না, ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছিল। কিন্তু আমি ততদিনে নিজের উদ্দেশ্য স্থির করে নিয়েছি যে ওই ললিতকে আমি বাঁচতে দেব না। পরিকল্পনা করি গ্রাম ছেড়ে চলে গেলাম। ফিরলাম নির্দিষ্ট দিনে। দিনটা ছিল চতুর্দশী। ওই ছেলেটা যে রাতে মদ খেয়ে মাচার উপরে থাকে সেটা আমি খুব ভালো করেই জানতাম। গলার স্বর পরিবর্তন করে বললাম, ললিত, ললিত, এইভাবে শুয়ে আছিস কেন? চল, গাজনের মাঠে একদল মেয়ে এসেছে। উফ, কি দেখতে রে, যেমন রূপ আর তেমন শরীর। কে? গাজনের মাঠে? উফ, এই রাতে মদের সাথে মেয়ে ছেলে হলে তো একেবারে জমে যাবে রে। কিন্তু তুই কে? গলাটা তো চিনতে পারছি না। হ্যাঁ, আরে আমি ভোলা, নিত্য আমায় পাঠালো তোকে নিয়ে যাবার জন্য। এই জন্য এই নৃত্যকে আমার এত ভালো লাগে, ও আমায় এত বুঝে। চল চল চল, আমার যে তর্স হয়েছে না, চল চল। আমারও। আমরা এটা কোথায় যাচ্ছি? এটা এটা তো গাজনের মাঠ নয়। আর তুই, তোকে কেমন যেন চেনা চেনা লাগছে। আমি আমি তোর জম, তোকে শেষ করে আমি নিজের মেয়ের শ্রাদ্ধ করব। তুই ছেড়ে দে, আগে ছেড়ে দে। অনেক মেয়ের সর্বনাশ করেছিস তুই, জানোয়ার।
তোর জন্য আমার মেয়েটা মরে গেল। তোকে আমি ললিতকে মেরে ইচ্ছে করেই ওকে পশ্চিমের মাঠে ফেলেছিলাম, যাতে শেয়াল কুকুর ওকে ছিঁড়িয়ে খায়। ওটাই ওর উচিত শাস্তি হবে। আমি যেটা করেছি সেটা অনেক দিন আগে যদি আপনি করতেন বা ছেলেকে উচিত শিক্ষা দিতেন, হয়তো আমার মেয়েটা বেঁচে থাকতো। আপনার নিজের তো মেয়ে আছে, কখনো তার মুখের দিকে তাকিয়ে ভাববেন আমি যা করেছি আপনিও হয়তো সেটাই করতেন। মোড়ল ধপ করে বসে পড়ে। তার দৃষ্টি তখন শূন্য, চোখ দিয়ে ঝরে পড়ে 2 ফোঁটা জল।